আল্লাহর রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা আম্মার চাইতে, আমি আমার পরিবারের চাইতে, আমি আমার দম সম্পদের চাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার প্রাণ ছাড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, তোমার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে তোমার আব্বা আম্মা তোমার জীবনের চাইতে আমি রাসূলের মহব্বত যতক্ষণ বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার জীবনের চাইতো আপনার মহব্বত বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছুর চাইতে, নিজের জানের চাইতো রাসূলের মহব্বত অন্তরে বেশি থাকতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি প্রকৃতপক্ষে আপনাকে অনুসরণ করে, তাহলে বোঝা যাবে সে আমাকেও মহব্বত করে। মুর্গ কাজ বাহে যাবিরু আয়াদিরু জি তালাবাত, মুর্গ কাজ বাহে যাবিরু আয়াদিরু জি তালাবাত, আদমি জাদানা দারত খরদু আকল তমিজ, আদমি জাদানা দারত খরদু আকল তমিজ। আলহামদুলিল্লাহ। নিয়ামতপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সামনে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাসুম বাচ্চারা, শুকরিয়াতান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মালিক আমাদেরকে সপ্তাহের এই শ্রেষ্ঠ দিন জুমার দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার একদিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মায়ার সুরে মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। লম্বা কোনো আলোচনা নয়, মূল পয়েন্টে আমি চলে আসি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার গোলামিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আর মানুষ যেন মালিকের গোলামিটা মালিকের তরিকায় করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, নূহকে পাঠাইছেন, মুসাকে আলাইহিস সালাম দেরকে পাঠাইছেন, ঈসা আলাইহিস সালামকে তিনি পাঠাইছেন। তারপর থেকে নিয়ে আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত কোন নবী রাসূল আর আসে নাই। তো না আসার কারণে দীর্ঘ 570 বছরের মতো একটা গ্যাপ ছিল। এর মাঝে কোনো নবী রাসূল ছিল না। এই না থাকার কারণে উম্মতের মাঝে একটু জাহালিয়াত চলে আসছে। এই জাহালিয়াত আসার কারণে তারা আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছে। তারা আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে গেছে।
আল্লাহর বান্দারা যেন আল্লাহর গোলামি করে, এই জন্য আখিরে নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে বানাইছেন আল্লাহ তাআলাকে, বান্দারা যেন আল্লাহ তাআলাকে চিনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে দ্বীনের তালিম দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দিতে দিতে মুসলমানদের সমস্ত আল্লাহর বান্দার কাছে দ্বীন পৌঁছানোর চেষ্টা করলেন। আল্লাহর রাসূল দ্বীন পৌঁছানোর সক্ষমতা রাখলেন, দ্বীন পৌঁছাইয়া দিলেন সবার কাছে। এই সবার কাছে দ্বীন পৌঁছাইছে, সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে রাসূলের কাছে, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখছে তাবিঈন, তবে তাবিঈন, আম্মে মুজতাহিদিন, আমাদের অর্ধ পর্যন্ত। মূল কথা হচ্ছে আমরা রাসূলের কাছ থেকে দ্বীন শিখছি, রাসূলের কাছ থেকে আমরা ইসলামের বাণী পাইছি, রাসূলের আদর্শ থেকে আমরা ইসলাম শিখছি। যার কাছ থেকে আমরা দ্বীন শিখছি, যার কাছ থেকে আমরা ইসলাম পাইছি, যার কাছ থেকে আমরা আমাদের ইসলামী আল্লাহকে পাইছি, তার মহাব্বত আমাদের অন্তরে কতটুকু আছে। অথচ আমাদের অন্তরে সমস্ত দুনিয়াবী জিনিস থেকে, আমাদের সন্তানদের থেকে, আমাদের পরিবার থেকে আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে বেশি হওয়া চাই। এরা রসুলের আর আমাদের ঈমানের দাবি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, তোমরা কেউই পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের পরিবার, সমস্ত মানুষদের চাইতে তোমার ঈমান সমস্ত মানুষের চাইতে মহাব্বত, আমার মহাব্বত তোমার অন্তরে বেশি না হয়। তো এখানে আল্লাহ রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউই মুমিন হইতে পারবা না। এর ব্যাখ্যা হচ্ছে যে নাকিসুল ঈমান, পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না, পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবা না। এর মানে সে কাফির হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে সে পূর্ণাঙ্গ ঈমানদারদের, মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না যদি রাসূলের মহব্বত অন্তরে না থাকে। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার শর্ত হচ্ছে রাসূলের মহব্বত অন্তরে থাকা। এটা ঈমানের একটা শর্ত, ঈমান পূর্ণাঙ্গ হওয়ার একটা শর্ত। ঈমান পূর্ণাঙ্গ শর্ত। নবীর মহব্বতটা কেন? রাসূলের মাধ্যমে আমরা কোরআন পাইছি, রাসূলের মাধ্যমে আমরা দ্বীন পাইছি, রাসূলের মাধ্যমে আমরা জান্নাত পাইছি, রাসূলের মাধ্যমে জান্নাতের খোঁজ আমরা পাইছি, রাসূলের মাধ্যমে জাহান্নামের কথা আমরা শুনতে পাইছি, রাসূলের মাধ্যমে আমরা আল্লাহ চিনছি। এই জন্য ঈমানের পূর্ণাঙ্গ শর্ত হচ্ছে রাসূলের মহব্বত অন্তরে থাকা। মা বাবার চাইতেও রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে। এর মানে মা বাবাকে অবজ্ঞা করা নয়, পিতা মাতার চাইতে রাসূলের মহব্বত অন্তরে বেশি থাকতে হবে। এর মানে আব্বা আম্মাকে অসম্মানী করা, বিষয়টা এমন নয়। বরং আব্বা আম্মা যখন সন্তানকে কোনো ইসলামী বিরোধী কোনো কাজ করতে বলবে, সন্তান ওই কাজকে অমান্য করবে, আদবের সহিত আব্বা আম্মাকে বলে দিবে, আল্লাহ ও আল্লাহর রাসূলের এখানে নিষেধ আছে,
এই কাজটা আমি করতে পারবো না। সন্তান যখন ইসলামের বিরোধিতা কোনো কাজ করলো, তখন আব্বা আম্মা তাকে বাধা দিবে। এটাই হচ্ছে যে আব্বা আম্মার চাইতে রসুলের মহাব্বত বেশি থাকতে হবে। আব্বা আম্মাকে অমান্য করা এটা বুঝাই নাই, এটা বুঝাই নাই। এই জন্য রসুলের মহাব্বত অন্তরে থাকতে হবে আব্বা আম্মার চাইতো। ইসলামের মধ্যে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে রসুলের মহাব্বতের ব্যাপারে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে। একদা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা আম্মার চাইতে, আমি আমার পরিবারের চাইতে, আমি আমার দম সম্পদের চাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি মহাব্বত করি, কিন্তু আমার প্রাণ ছাড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, তোমার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে তোমার আব্বা আম্মা তোমার জীবনের চাইতে আমি রসুলের মহাব্বত যতক্ষণ বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার জীবনের চাইতো আপনার মহাব্বত বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছুর চাইতে নিজের জানের চাইতো রসুলের মহাব্বত অন্তরে বেশি থাকতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি প্রকৃতপক্ষে আপনাকে অনুসরণ করে, তাহলে বোঝা যাবে সে আমাকেও মহাব্বত করে। ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রাসূলের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ মহব্বত করবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে, রাসূলের উম্মতদেরকে একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন। পরীক্ষা কি? যে রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে কথাটা বলা শুধু ভালোবাসা নয়, বরং রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। ফাত্তাবিউনি, এখানে বলছে আল্লাহ রাসূলের অনুসরণ, রাসূলের সুন্নতের অনুসরণ। আমাদের রাসূল যে আকীদায় ছিলেন ওই আকীদায় বিশ্বাসী হওয়া, আমার রাসূল যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন ওই আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনকে গঠন করা, আমার রাসূল যেই কোরআন শিক্ষা দিয়া গেছে ওই কোরআনের শিক্ষা নিয়ে কোরআনের কথা বুঝা আমল করা, এটা রাসূলের অনুসরণ। আমার রাসূল যা নিষেধ করছে তা মানা, রাসূল যা আদেশ করছে তা নিজে বিশ্বাস করা এবং স্বীকার করা, নিজে আমল করা, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের অনুসরণ করবে, রাসূলের আদর্শে আদর্শিত হবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা স্বয়ং তাকে ভালোবাসবো। দুনিয়াতে আমরা ইবাদত করি কেন? আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। দুনিয়াতে আমরা কেন ইবাদত করি? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। তো রাসূলের ইতাআত করলে যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে বোঝা গেছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হইল রাসূলের ইতাআত।
রসুলের এত আসরা মালিকের মহাব্বত পাওয়া যাবে না। রসুলের মহাব্বত ছাড়া আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে চলে যাইতে হবে। এজন্য ভাই, আল্লাহর রসুলের অনুসরণ করা মানে আল্লাহর মহাব্বত পাওয়া। আর আল্লাহ তাআলা যাকে মহাব্বত করবেন, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে চিন্তামুক্ত রাখবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে জান্নাত আল্লাহ তাআলা দিয়া দিবে, জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। এই জন্য হোরে গিলমা जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू, होरे गिलमा जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। রসুলের জান্নাত আর জাহান্নামের চাইতে সবচাইতে বড় একটা নিয়ামত হচ্ছে মালিকের দিদার। তো রসুলের অনুসরণ করার দ্বারা আমরা আল্লাহ আমাদেরকে মহাব্বত করবেন। আর মালিক যদি মহাব্বত করে, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে মালিকের দিদার দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো মালিকের মহাব্বতের দরকার আছে কিনা আমাদের? এজন্য ভাই, মালিকের মহাব্বত পাইতে হলে রসুলের ইত্তেবা লাগবে, রসুলের অনুসরণ লাগবে। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর মহাব্বত পাওয়া সম্ভব নয়। রসুলের মহাব্বত ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয়। কারণ এই জমিন, এই আসমান কার? আল্লাহর। যদি আল্লাহ তাআলাকে পাই, আজকে আমরা দুনিয়া করি। অথচ अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আল্লাহ তাআলা যদি আমার একা হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমাকে ভালোবাসে, তাহলে এই আসমানও আমার, জমিনও আমার। এই আসমান আর জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছুই আমার। এজন্য মালিকের মহাব্বত দরকার। আর মালিকের মহাব্বত আসবে একমাত্র রসুলের ইত্তেবা ছাড়া। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল, তাহলে ওই উম্মত আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে রসুলের দলে থাকতে হইলে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এখানে রসুলের সুন্নত বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর রসুল যাহা কিছু আদেশ করছেন তা মানা, আর যাহা কিছু নিষেধ করছেন তা পরিত্যাগ করা। এটা হচ্ছে রসুলের সুন্নাহ। তো রসুলের সুন্নত থেকে যে বিমুখতা হবে, সে রসুলের দলের অন্তর্ভুক্ত হইতে পারে না। রসুলের দলের অন্তর্ভুক্ত হইতে হলে রসুলের মহাব্বত অন্তর থাকতে হবে, রসুলের ভালোবাসা অন্তর থাকতে হবে, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রসুলের ভালোবাসা আজকে আমাদের অন্তরে নাই, রসুলের মহাব্বত অন্তরে নাই। রসুলের মহাব্বত অন্তরে জাগ্রত করতে হবে। রসুলের মহাব্বত কয়েকভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ তাআলা। রসুলের সুন্নত আদায় কইরা রসুলের মহাব্বত অর্জন করব। রসুল যেইভাবে নামাজ পড়তে বলছেন ওইভাবে নামাজ পড়ব। রসুল আমাদেরকে যেইভাবে হাঁটতে বলছেন হাঁটবো, যেভাবে কথা বলতে বলছেন কথা বলবো, যেভাবে চলতে বলছেন চলবো, যেভাবে ব্যবসা করতে বলছেন ব্যবসা করব। রসুলের সুন্নত তরিকা। আজকাল রসুলের মহাব্বত নাই,
রসুলের মহাব্বত আমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। আরেকটা দাবি আপনাদের কাছে, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমার রসুলের পরে আর কোন নবী আসবে না। এটা আল্লাহর রসুল বলে গেছেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর। আল্লাহ তাআলা রসুলের পরে যদি কোন নবী আসতেন তাহলে আল্লাহ তাআলা উমরের নবী বানায়া পাঠাইতেন। উমর যেহেতু দুনিয়া আইসা পড়ছে, এর মানে রসুল পরে আর কোন নবী নাই। এক দল আছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যারা রসুলের এই নবুয়ত কি মানে না, রসুলের শেষ নবী এ কথা বিশ্বাসী নয়। এটা কোনো ফিকহিগত কোনো ইখতিলাফ নয়, এটা কোনো ভিন্ন কোনো ইখতিলাফি নয়, ওয়াহাবি আর সুন্নি এমন কোনো ইখতিলাফি নয়, বরং এটা হচ্ছে মুসলমানদের ঈমানি দাবি যে রসুল শেষ নবী, রসুলের পরে আর কোন নবী আসবে না। এই কথা হচ্ছে মুসলমানদের দাবি। তা আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের মহাব্বত, রসুলের সুন্নতের মহাব্বত অন্তরে বসুক। সবাই বলেন আমিন।